টানা ৭ মাস ধরে কমছে দেশের রপ্তানি। এর উপর ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান সংঘাতে মধ্যপ্রাচ্যে বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধ হয়ে গেছে, যা রপ্তানি আয়ে আরও নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা রপ্তানিকারকদের। রপ্তানিকারকরা বলছেন, দেশ থেকে মধ্যপ্রাচ্যে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, শাকসবজি, ফলমূল, হিমায়িত মাছ, ক্যাপ ও জুতা রপ্তানি হয়। এছাড়া মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপের দেশেও পণ্য রপ্তানি হয়। তাই এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে এই রপ্তানি বন্ধের প্রভাবে ছোট ও মাঝারি কোম্পানিগুলো বড় আর্থিক সংকটে পড়বে এবং যুদ্ধের কারণে জ্বালানি সংকট দেখা দিলে পণ্য উৎপাদনও ব্যাহত হবে বলে মনে করছেন তারা। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮শে ফেব্রুয়ারি যৌথ হামলা চালালে ইরানও পাল্টা হামলা শুরু করে, যার ফলে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় ওই পথে জাহাজ চলাচলও বন্ধ রয়েছে। ইপিবির তথ্য অনুযায়ী ২০২৪-২৫ অর্থ বছরে ইরানে বাংলাদেশ থেকে সরাসরি ১,৯,০০,০০০ মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে এবং সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের পরিমাণ ছিল ৩৫ কোটি ডলারেরও অধিক। ইরান গত সোমবার হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দেওয়ার পর পারস্য উপসাগর অঞ্চলের ৮ দেশসহ মধ্যপ্রাচ্যে রপ্তানি কন্টেইনার পরিবহনের বুকিং নেওয়া স্থগিত করছে শিপিং লাইনগুলো। ফলে চট্টগ্রামের বেসরকারি ডিপো, চট্টগ্রাম বন্দর, শ্রীলঙ্কার কলম্বো সহ বিদেশের ৪ বন্দরে এই ৮ দেশের রপ্তানির অপেক্ষায় থাকা বিপুল সংখ্যক কন্টেইনার আটকা পড়েছে। বাংলাদেশ থেকে প্রতিদিন মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে কাঁচামরিচ থেকে শুরু করে বিভিন্ন দেশের সবজি রপ্তানি হয়। এসব পণ্য রপ্তানি করে যাত্রীবাহী উড়োজাহাজের কার্গো হলে অথবা কার্গো উড়োজাহাজে। এই রপ্তানি প্রায় পুরোটাই এখন বন্ধ। তাই মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বাংলাদেশের রপ্তানি খাতের জন্য এক নতুন চ্যালেঞ্জ, এমনটাই মনে করছেন রপ্তানিকারকরা। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।